আমি ধন্যবাদ জানাবো নরেন্দ্র মোদীজিকে, ধন্যবাদ জানাবো অমিত শাহজিকে। ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন 31 ডিসেম্বর 2024 পর্যন্ত ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে যত হিন্দু ভারতে এসেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। গোটা পৃথিবীর মধ্যে হিন্দুদের একমাত্র রাষ্ট্র হচ্ছে ভারত। হিন্দু বিপদে পড়লে, শিখ জৈন পার্সি বিপদে পড়লে ভারত মাতা আছে। তাই ধন্যবাদ নরেন্দ্র মোদীজি, ধন্যবাদ অমিত শাহজি। বিশেষ করে 5ই আগস্ট 2024 পরে হাসিনা ওয়াজেদকে সরিয়ে দেওয়ার পরে বাংলাদেশের হিন্দুরা ভীষণ আতঙ্কে, কয়েক লক্ষ হিন্দু এখানে এসে গেছেন, বাড়ি যেতে পারেননি। মোদীজি তাদের সহনাগরিকের মর্যাদা দিয়েছেন। ভারত মাতা কি। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, আর একটা সার্কুলার এসছে ডিটেনশন ক্যাম্প। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। বিতর্কিত নাগরিক আইন কার্যকর করল মোদী সরকার। নাগরিকত্ব সংশোধনী আইনের নিয়মে বদল আনল কেন্দ্র। সময়সীমা 10 বছর বাড়িয়ে দিল অমিত শাহের মন্ত্রক। সময়সীমা বাড়িয়ে করা হলো 2024 31 ডিসেম্বর পর্যন্ত। শুনুন আরো কি বললেন শুভেন্দু অধিকারী। আমি বলি আমার ভারতীয় মুসলমানদের, মনোয়ার আলীদের চাচা ছিল আমার সঙ্গে, প্রতি মিটিংয়ে থাকে। কোন ভারতীয় মুসলমানের চিন্তা নেই। একটা ভারতীয় মুসলমান যে দল করুন, আপনারা আমাদের হিন্দুদের দল বলেন, আপনাদের বুথে 100টার মধ্যে 95টা ভোট তৃণমূলকে দেন, আপনারা খালাকে দেন, ভালোবাসেন খালাকে, করুন। চুরি করে ভাগ করে দিচ্ছে। পরিযায়ী শ্রমিকের তালিকা দেখবেন বেশি মুসলমান। সবচেয়ে খারাপ অবস্থায় আপনারা আছেন। 3 ভোট, তাও আমরা জিতবো, চিন্তার কোনো কারণ নেই। কোন ভারতীয় মুসলমানকে কেউ টাচ করবে না। আমি পশ্চিম বাংলার বিরোধী দলনেতা হিসেবে পশ্চিম বাংলার ভারতীয় মুসলমানদেরকে এটা আশ্বস্ত করে গেলাম। এসআইআর আটকাতে পারবেন না। এসআইআর হবে, স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন হবে। কার কার নাম বাদ যাবে? মৃত ভোটারের নাম থাকিব না, ভুয়া ভোটার থাকিব না, ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি থাকবে না, আর রোহিঙ্গা বাংলাদেশের মুসলমান থাকবে না, থাকবে না, থাকবে না। এসআইআর হবে, তারপর চোরেরা জেলে যাবে। জীবন কৃষ্ণ দিয়ে শুরু হয়েছে, একদম ভালো করেই হবে। ভোট অন্যরকম হবে। বুথকে তৈরি করুন, ভোটার লিস্টটা ভালো করে বানান, ভোটার লিস্টটাকে ত্রুটি মুক্ত করুন। আর তৃণমূল দেখলেই বলুন চোর ধরো, চোর ধরো। তৃণমূল মানে, তৃণমূল মানে। আর এখানকার নতুন ওসি সমীর বাবু, আপনার আগের ওসির মতো করবেন না, যাতে বারে বারে না আসতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।